আমি চাই এই মেয়েটা এই ঘরের পুত্রবোধ হয়ে থাকুক। আপনার যেমনটা ইচ্ছে বাবা। এই মেয়ে কথা বলতে পারে না, জন্ম থেকে বোবা। কোনো সমস্যা নেই বাবা, অন্তর থেকে যদি খেলে আল্লাহ নামটা বলতে পারে তাইলেই হইব। আলহামদুলিল্লাহ। মেয়ে কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। মানুষ হইল গিয়ে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সকল সৃষ্টিই সুন্দর। আর শোনো, মেয়ে কিন্তু পড়ালেখা জানে না। আল্লাহর পবিত্র কোরআন আর নামাজ পড়তে পারলেই আমার কাছে শিক্ষিতা। মাশাল্লাহ, তাহলে তুমি এই বিয়েতে রাজি? জি বাবা, আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গুনাহগার হতে পারবো না। আমি আপনার প্রস্তাবে রাজি। আলহামদুলিল্লাহ। রে আব্দুর রহমান, বলছিলাম না আমার ছেলে আমার কথা অবাধ্য হবে না? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। তোর ছেলেকে তুই তোর নিজের আদর্শেই বড় করেছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চাচা চাচি আপনারা? তোমার বাবা দাওয়াত করলেন, তাই আমরা চলে আসলাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচি, খুব ভালো আছি। তোমার বাবার মুখে তোমার বিয়ের খবর শুনেই চলে আসলাম। শুধু আপনারা আইলেন, সুজানাকে তো আনতে পারলেন, ওনাকে রাই খাইলেন কেন? রেখে আসবে কেন? আমিও এসেছি। আপনি? এবার বল, পাত্রী তোর পছন্দ হয়েছে? বাবা, আমার কোনো আপত্তি নাই। উনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারেন, এই বিয়েতে আমার কোনো অমত থাকবে না। কে বলেছে আপনাকে আমি নামাজ পড়ি না? আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদিও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আপনি আমাকে শিখিয়ে নেবেন। কি বাবা, পারবে না নিজের স্ত্রীকে পবিত্র কোরআন শিক্ষা দিতে? ইনশাল্লাহ